পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। তোমার ওপর বড় মার অভিশাপ কাটাতে আমার গৌরী কত কষ্ট করে একা তোমাকে মন্দিরে দিয়ে গেল। তুমি এর মধ্যে সব ভুলে গেলে ডাক্তার বাবু। আর এখন কি হবে ডাক্তার বাবু? পারবে পারবে তুমি আমার কাছে আমার কোলে আমার মেয়েকে ফিরিয়ে দিতে পারবে বলো? হ্যাঁ গৌরী, হ্যাঁ গৌরী মা, মানে মা আমি তোর কথা শুনিনি বলে খুব অভিমান হয়েছে বল। সেই অভিমানে মাকে ছেড়ে চলে গেলি। আমাকে একটা বার সুযোগ দে মা, আমি তোর সব কথা শুনবো, সব কথা শুনবো মা। চোখ খোল না মা, একবার ফিরে আয়, একবার ফিরে আয় মা, একবার আমার কোলে ফিরে আয়। গৌরী, তোর এই মৃত্যুর জন্য তোর স্বামী দায়ী। তোর স্বামী তোকে খুন করেছে। এসব আপনি কি বলছেন? আমি আমার গৌরীকে নিজের থেকেও বেশি ভালোবাসি। বিশ্বাস করুন, যদি সম্ভব হতো তাহলে গৌরীকে আমি নিজের জীবন দিয়েও বাঁচিয়ে তুলতাম, কিন্তু বাস্তব হলো এটাই ডাক্তার বাবু, আমার মেয়েটা মরে গেছে। শুনতে পেয়েছো? আমার মেয়েটাকে মারলে কেন তুমি? হ্যাঁ কেন মারলে? কেন কেন কেন? উত্তর দাও, উত্তর দাও। না ডাক্তার বাবু, খেও না, খেও না ওটা। না, আমি এটাই খাবো। না 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 ডাক্তার বাবু, কিছুতেই না। বিশাল, কোথায় যাচ্ছ? গৌরীর কি? গৌরীর এরকম অবস্থা কেন? সবে আমার কপাল ছোট ডাক্তার বাবু, জানো ছোট ডাক্তার বাবু, বড় মার কাছে দৌড় ধরে মানত করে তারপর আমি গৌরীকে পেয়েছিলাম আমার কোলে। গৌরী তখন একটা দুধের শিশু। মায়ের সেই দানকে আমি একটু একটু করে তিল তিল করে নিজের হাতে বড় করেছিলাম। উনি ভাগ্য আমার, আমি আমার মেয়েটাকে ধরে রাখতে পারলাম না গো আমার কাছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আমাদের আর কিছু করার নেই অন্য, ওর সব অর্গান কোল্যাপস করে গেছে। শহরে থাকলে তাও ওকে ভেন্টিলেশনে দিয়ে কিছু একটা ট্রাই করা যেত, এখানে তো সেই উপায়ও নেই। কই আপনার ওই খলমুড়ি আর তেঁতুল নিয়ে আসুন। এক্ষুনি আছে, এক্ষুনি আনছে কোথাও। বোর্ডের নির্দেশ মতো চিকিৎসা করে দেখি, তাতে যদি গৌরীকে বাঁচানো যায়। এই যে নিস, আমাদের উঠোনে শিউলি গাছটা আছে, তার নিচে একটা লতানি গাছ আছে, আর কয়েকটা পাতা আর পাকা তেঁতুল একসাথে বেটে তেঁতো করে দাও।
ঈশ্বর বলে কিছু আছে আমি সেটা বিশ্বাস করি না। আমি একজন বিজ্ঞানের ছাত্র। যা যুক্তিতক্ক দিয়ে বা হাতে কলমে প্রমাণ করা যায় না সেই ঈশ্বরকে আমি মানি না। কিন্তু তবুও যদি ঈশ্বর বলে, সর্বশক্তিমান বলে কেউ সত্যিই থেকে থাকো, তাহলে আমার গৌরীকে আজ বাঁচিয়ে দাও। তাহলে আমি সত্যিই মেনে নেব যে তুমি আছো। তোমার অস্তিত্বে আমি বিশ্বাস করব। আমি সত্যি মেনে নেব যে তোমার কৃপায় অলৌকিক ঘটনা ঘটে। আর এটা ডক্টর ঈশান ঘোষালের শপথ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি কিন্তু সত্যি সত্যি আমার জন্য আসিনি। আমি এসেছি ওই লোকটা যাতে ভবিষ্যতে আর কোনো মেয়েকে অত্যাচার করতে না পারে, এমন ভাবে শাস্তি দেবেন ওকে। ওর স্কুলেও আমি গিয়েছি, হেড স্যারের সাথে কথা বলেছি। হেড স্যারও আমাকে বলেছেন যে যদি ভবিষ্যতে এরকম কোনো অন্যায় করে, এরকম অত্যাচার করে, তাহলে আমি যাতে ওনাকে জানাই। আমি তো জানি ও বাড়ির বড় ছেলে, আর ওর ভাই সে আরো বড় স্বার্থপর। ও অন্তত সংসারটা টানে। আজ যদিও চাকরি চলে যায়, আমার শাশুড়ি মা, আমার ননদটা না খেয়ে মরবে। সেই জন্য আমি আমার স্বামীর সেই ক্ষতিটা করতে চাই না। তবে আমি এটা চাই ওর এমন একটা শাস্তি হোক যাতে ভবিষ্যতে কোনো মেয়ের সাথেও এরকম না করতে পারে। আর তাছাড়া আপনিও নিশ্চয়ই জানেন এরা সাধারণভাবে খুবই ভীতু হয়। এদের মেরুদণ্ড বলে কিছুই থাকে না। আপনি ঠিকই বলেছেন, এই সমস্ত মানুষদের সত্যি মেরুদণ্ড বলে কিছু থাকে না। সত্যি খুব খারাপ লাগছে যে আপনি আমার জেলায় থাকেন আর আমার জেলায় থেকেও আপনাকে এইরকম ভাবে টর্চারড হতে হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব আমি চেষ্টা করব আপনাকে এটার একটা সুরাহা দেওয়ার। একটা बात বলবো ম্যাডাম, আপনি अगर শিমুল के কোনো কাম দেবেন, मतलब ওই ডান্স রিলেটেড কিছু या फिर কালচারাল कुछ भी। আমি দরকার হলে আমাদের একটা লোকাল কালচারাল কমিটি আছে, তো আমি ওনাকে তার মেম্বার করে দেব। বিভিন্ন জায়গায় আমি ডান্স পারফরমেন্সের জন্য ওনাকে রেকমেন্ড করব। তবে হ্যাঁ, এতে যে প্রচুর উনি আর্ন করতে পারবেন তা কিন্তু নয়। তবে হ্যাঁ, আপনি যদি ভালো পারফর্ম করতে পারেন তাতে কিন্তু আপনার একটা পরিচিতি হবে। এই পরিচিতিটা কিন্তু খুব ম্যাটার করে, জানেন তো। একটা জায়গায় ভালো করে পারফর্ম করলে সেখান থেকে আপনি আরো 10টা জায়গায় ডাক পাবেন। আমার সামনে একটা প্রোগ্রাম আছে, আপনারা সেখানেই আসুন না, সেখানে পারফর্ম করুন। আমি একটা কাজ করছি, আমি আপনাদের জন্য একটা 15 মিনিটের স্লট বার করছি। সেই 15 মিনিটের মধ্যে আপনারা একটা পারফর্ম করে দেখান। হ্যাঁ, আসলে আমাদের যে খুব প্রয়োজন আছে তা কিন্তু নয়। আমরা আমাদের ভালো লাগা থেকে এই ধরনের অনুষ্ঠান করে থাকি। খুব প্রফেশনাল আমরা সেটাও বলবো না, তবে সুযোগ পেলে যে ভালো করতে পারতাম না তেমনটা কিন্তু নয় ম্যাডাম। আমি তো না হয় সংসারের নানান চাপে পেরে উঠি না, তবে আমার পরিবারের তরফ থেকে কিন্তু কোনো রকম বাধা নেই। ওরা খুব সাপোর্ট করে। এই যে সুচরিতাদি কি ভালো গান গায়, অসাধারণ গান গায়। আর শিমুল যে ভীষণই ভালো নাচে সেটা তো আগেই আপনাকে বললাম। আমি অ্যাসিওর করতে পারি ও
ও ভীষণ ভালো নাচ করে। আর এই যে আমাদের শীর্ষা, ও কিন্তু ভালো নাচ জানে, ও নানান রকম নাচ জানে, পাঞ্জাবি নাচ টাচ তো দারুণ করে। তো আমরা যদি সবাই মিলে একটা কোলাজ করে মিনিট 15 একটা অনুষ্ঠান করি, হয় না? অবশ্যই করবেন। আমি আমার এডিএমকে আপনাদের সাথে পার্সোনালি যোগাযোগ রাখতে বলবো। আপনারা একটা কাজ করুন, আপনারা আপনাদের নাম্বার আমাকে দিন, আর হ্যাঁ আপনিও কিন্তু আপনার হাজবেন্ড আর আপনার দেওরের নাম্বার আমাকে অবশ্যই দিয়ে যাবেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ডিএম অফিস থেকে চিঠি এসেছে, ডিএম চিঠি দিয়ে ডেকে পাঠিয়েছেন, আমাদের দেখা করতে বলেছেন। ও গেছিল তো ডিএম অফিসে, ডেফিনেটলি গেছিল, সেই জন্য চিঠিটা এসেছে। ধনে প্রাণে শেষ করবে আমাদের, ধনে প্রাণে শেষ করবে। মা, বাড়াবাড়ির কিন্তু একটা সীমা থাকে। হ্যাঁ, আমি এই বাড়াবাড়ি সহ্য করবো না, এটা আমি তোমায় বলে দিচ্ছি। আমাদের সবাইকে কি উৎখাত করে ছাড়বে নাকি? আচ্ছা, আমার সঙ্গে ওর কিসের সম্পর্ক বলো তো, যে আমার নামে চিঠি এসছে? আমি কে? ভয় পাচ্ছ কেন পলাশ? পুলিশের কাছে যেগুলো বলে ছাড় পেয়েছিলে সেগুলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বলবে। আর আমি তো বলেইছিলাম, আমি যদি সাহায্য না পাই তাহলে যেখান থেকে সাহায্য পাবো আমি সেখানেই যাব। আমি তো প্রথমে লোকাল পুলিশের কাছে গিয়েছিলাম, আসার পর তোমরা তাকে বুঝিয়েছো, তাই তার থেকে আমি কোনো সাহায্য পাইনি। তাই বাধ্য হয়ে আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে গিয়েছিলাম। দেখো, আমি না কিছু গোপন করিনি, আমার যা বলার আমি বলে এসেছি, তোমাদের যা বলার তোমরা বলে এসো। ঠিক বলছিস তুই, একদম ঠিক করে বলছিস শিমুল। এইবার তুমি বুঝবে মজা, এমন দেবে না তখন তুমি বুঝবে। কি বললি তুই? কি বললি বল, কি বললি বল। মারলি কেন? বলি মারলি কেন? মারলি কেন তুই? তোর বড় দিদি হয় না, কেন মারলি? বাহ 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 বাহ, তোমার মেয়ে যে কাণ্ডখানা করলো সেটা তুমি দেখতে পেলে না মা? ওকে না একেবারে বাড়ি থেকে দূর করে দেবো, আমি বলে দিলাম। আমি একবারে বলে দিচ্ছি, তুমি আর কতদিন একবার চোখটা বোঝো, তারপর দেখবে এই মেয়ের কি গতি হয়। আমি তো তোমাকে বলেইছি মা, কেউ দেখবে না তোমার মেয়েকে। তুমি যদি ভেবে থাকো তোমার বড় ছেলে তোমার মেয়েকে দেখবে, তুমি খুব ভুল ভাবছো, তোমার বড় ছেলেও দেখবে না। থামো তোমরা, থামো সব। ভালো করে জানি যে আমার মেয়েকে কেউ দেখবে না, কেউ নেই। কিন্তু তুমি বাবা বলে, তুমি এমন কীর্তিখানা করতে গেলে কেন? কেন গেলে? ওই ডেম নাকে তার কাছে তোমার যাবার কি দরকার ছিল? শুনি দরকার ছিল ছাদে গিয়ে ঘুড়ি ওড়ানোর? তোমার তো উচিত ছিল ছাদে গিয়ে ওকে চুলের মুঠি ধরে নিচে নামিয়ে আনা। তা নয়, ছাদে গিয়ে আবার ঘুড়ি ওড়ালেন একসঙ্গে। বাহ, তাই নাকি? আমি প্রশ্রয় দিচ্ছি। হ্যাঁ, বলি ছাদে উঠে ঘুড়িটা উড়িয়েছে, তাতে কি অপরাধ করেছে? হ্যাঁ, ছাদে উঠে ঘুড়ি ওড়ানো কি অপরাধ নাকি? তাতে চুলের মুঠি ধরে নামিয়ে আনতে হবে? ও কি কথা? ছি 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 ছি, ঘুড়ি উড়িয়েছে কেন? আরে বেশ করেছে, ঘুড়ি উড়িয়েছে। পাড়ার বউয়ের ছাতে ঘুড়ি ওড়াচ্ছিল, ও উড়িয়েছে, ও ছিল সেখানে, ও উড়িয়েছে। আমিও তো উড়িয়েছি। আমি ছোটবেলায় ঘুড়ি ওড়াতে পারতাম, ভালো ঘুড়ি ওড়াতাম। আজ দেখে আমার মনে পড়েছে আমিও উড়িয়েছি। তাতে হয়েছেটা কি? কি হয়েছে? তাই তোমার সেই জন্যই না ও প্রশ্রয়টা পাচ্ছে, সেই জন্যই সাহসটা পাচ্ছে ও। দাও দাও দাও, আরো তোল্লাই দাও, আরো মাথায় তোলো। এই যে আমাকে না কাউকে তোল্লাই দিতে হয় না, আমি নিজেই তোল্লাইটা নিয়ে নিই। সেটা এতদিনও আমাকে দেখে তুমি বোঝোনি। আর শোনো, তোমাদের কারোর কাছ থেকে না আমি কিছু চাই না, আমার কিচ্ছু দরকার নেই। হ্যাঁ, চিরদিন আমি এই বাড়িতে হয়তো থাকবো না। হ্যাঁ তাই তো, চলেই তো যাবে। একজন ওয়েট করছে না, বয়ফ্রেন্ড ওয়েট করছেন তো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি করছো এখানে তুমি? কি করছিলে তুমি সোহাগের ড্রয়ারে? কি আবার করব, আমি ওর ওষুধগুলো বোঝাচ্ছিলাম। সোহাগ এত খেয়াল রাখতে পারে না, আর মিতুলি বা কত খেয়াল রাখবে একা? কি হলো, কি দেখছিস আমাকে? ছাড় হাতটা। মা, সোহাগের ওষুধ রাখার জন্য আলাদা কন্টেনার আছে, আর তুমি যেখানে খুঁজছো না সেখানে কখনো কোনোদিনও সোহাগের ওষুধ রাখা থাকে না।
সত্যি কথা বলো মা, তুমি কি খুঁজছিলে? ভারী একবারে এসেছে আমার সত্যিবাদী সতী রে। ও আমাকে প্রশ্ন করবে, তারা উত্তর দিতে হবে আমাকে। আমারই খাচ্ছিস, আমারই পড়ছিস, আবার আমাকেই ফনা দেখাবি। মাঝে ইচ্ছা করে না বিষ দিয়ে মেরে ফেলি। একে তো ঘাড়ে বোঝা হয়ে আছিস, তার উপর তোকে আমাকে জবাবদিহি করতে হবে। হ্যাঁ করতে হবে। কি ভেবেছো তুমি? হ্যাঁ, আমার ঘাড়ে সব দোষ চাপিয়ে দিয়ে তুমি নিজে পার পেয়ে যাবে? শোনো মা, তুমি যদি সত্যি কিছু করে থাকো না, পুরো বাড়ির লোকের সামনে তোমাকে জবাবদিহি করতে হবে। তুই কে রে? তুই আমাকে প্রশ্ন করবে, তার উত্তর আমাকে দিতে হবে? তোকে কেন উত্তর দেব আমি? ভালো করে শুনে রাখ মঞ্জু, আমি আছি বলে তুই আছিস। আমি চোখ বুঝলে না, এই বাড়ির তোকে কেউ মনেও রাখবে না। আর তোর যা স্বভাব, তোর ভাই আর ভাইয়ের বউ তোকে গলা ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেবে। তার আগে ভাইয়ের বউ তো বাঁচুক। এই কি বলতে চাইছিস তুই? আমি আর কি বলবো মা, সবাই সবটা দেখতে পাচ্ছে সামনে। সোহাগের যা শরীরের অবস্থা, রোজ মাথা ঘুরছে, বমি পাচ্ছে, আর খাওয়া দাওয়া তো একদম ছেড়েই দিয়েছে। তুমি দেখতে পাচ্ছ না ও শুকিয়ে কিরকম কাঠ কঙ্কালের মতন হয়ে যাচ্ছে, চোখের তলায় কালি পড়ে গেছে। আমার কি মনে হচ্ছে বলো তো, ভিতর থেকে ওর প্রাণটা কেউ শুষে নিয়ে ওকে একবারে খোকলা করে দিচ্ছে। শোনো মা, তোমার সোহাগ, তোমার বৌমা হলো দুদিনের অতিথি, জাস্ট দুদিন। তারপর কি করবে তুমি? হ্যাঁ, ভাই আবার বিয়ে করবে, আর আবারও সেই বউও মরবে। শুদ্ধ মেয়ে কোথাকার, তুই কারোর ভালো দেখতে পারিস না তাই না? নিজের ভাইয়ের সম্পর্কে এরকম খারাপ কথা বলছে তোর মুখে বাঁধলো না? আর নিজের ভাইয়ের বউয়ের সম্পর্কে এরকম খারাপ পরিণতি ভাবতে তোর লজ্জা করছে না? ইচ্ছে করছে না তোর জিভটা আমি টেনে ছিঁড়ে দিই? তুমি আজকে আবার আমার হাত তুললে মা, মানলেন বলে। না হলে ওটা তুমি আমার হাতে খেতে। অনেক আজে বাজে কথা বলে নিয়েছো কুকলির নামে, আমি আর একটা কথাও শুনতে চাই না। আর একটা কথা কান খুলে শুনে রাখো, যতদিন মিতুল পাল আছে, গুগলির কেউ কোনো ক্ষতি করতে পারবে না। বরং এবার এটা দেখার, যার জন্য আমার গুগলি অসুস্থ আছে তারই না প্রাণ সংশয় আছে। কারণ এবার মারের বদলে মার হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি এসে গেছো? এত দেরি করলে কেন? আমার খুব ভয় করছিল। আর ভয় পেতে হবে না, আমি এসে গেছি। বিয়ে শুরু হওয়ার আগে আমাদের এগোতে হবে, ওদেরকে বেশি এগোতে দেওয়া যাবে না। দাদা ভাই, তুমি এখানে? তুমি? হ্যাঁ, আসতে হলো। বাড়িতে কি কি হচ্ছে কোনো কিছুই কিন্তু আমার নজর থেকে এড়ায় না। বেশ কিছুদিন ধরে খেয়াল করছিলাম তুমি আর অলোকা গোপনে কথা বলছো, বাড়ির কাউকে কিচ্ছু বলছো না। দেখো অঞ্জনবাবু, আমরা নিশ্চিত হতে পারছিলাম না কে সব কিছু করেছে। শুধু আমার গুগলির সঙ্গে যে অন্যায় হচ্ছে, ওকে যে কেউ মারতে চাইছে, এটা বুঝতে পেরেছিলাম। তাই সব প্রমাণ হাতে না আসা অবধি ইনভেস্টিগেশনের জন্য আমি দিদিভাইকে চুপ থাকতে বলেছিলাম। সেটা তো আমি ভালোই বুঝতে পারছিলাম। আমাদের গুগলির যে শরীরটা খারাপ হচ্ছে সেটা মোটেই স্বাভাবিক না। আর মিতুল, তুমি যে আমার কিছু বলবে না সেটাও আমি বুঝতে পেরেছিলাম। তুমি নিশ্চয়ই ভাবছো আমি এখানে কি করে এলাম। আমি অলোকাকে ফলো করে এসেছি, আর রাস্তায় সঞ্চন কি কি করেছে আমি সেটাও দেখেছি। তাই তোমাকে নতুন করে কিছু এক্সপ্লেন করতে হবে না। একবার বিয়েটা হয়ে যেতে দাও, তারপর কেউ আসলেও কেউ কিছু করতে পারবে না। তুমি নাও, মালাটা পরে নাও চট করে। আরে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। সুখে থাকো, ভালো থাকো,
দুজনে খুব ভালো করে সংসার করি। সঞ্চয়ন গুগলির কোনো ক্ষতি করতে পারে না। তাহলে কে দিদি ভাই? সেটা ওই বাড়িতে গেলেই জানতে পারবো। মিতুল, এখন এখান থেকে চলো। সঞ্চয়ন যদি একবার আমাদের দেখতে পায়, আমরা ওর চোখে ছোট হয়ে যাবো। ওকে আমরা সন্দেহ করছি, ও জানতে পারলে খুব কষ্ট পাবে। তাই তো বলছি, চলো এখান থেকে, চলো। আর আমরা যে ওকে ফলো করছি, সেটা যদি গুগলির কানে একবার যায়, পুরো বাড়ি তোলপাড় করে দেবে। আর দিদিভাই, গুগলি কিন্তু বাড়িতে একা রয়েছে, সাথে আসল শয়তানও রয়েছে। দিদিভাই, তোমার এখন গুগলির সাথে থাকা উচিত। চলো চলো, আমরা বেরিয়ে পড়ি, চলো। অনেক পুণ্য করো বাবা, এইভাবেই পুণ্য করে যাও। ভোলে বাবার আশীর্বাদ সবসময় তোমার উপর থাকবে, আমার আশীর্বাদ থাকবে তোমার উপর। তোমার পুণ্যের জেরেই আমার গুগলিটা সুস্থ হয়ে উঠুক। চলো চলো চলো। এইবার 7 পাকে ঘোড়া হবে। ওই বেড়া বন্ধ কর। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজ প্রতিটা মুহূর্ত এক একটা সিঁড়ির মতো। এই প্রতিটা মুহূর্ত আমাকে আমার স্বপ্নের আরো কাছে নিয়ে যাচ্ছে। আর মাত্র একটা দিন, আজকের পর আমারও একটা সম্পূর্ণ পরিবার হবে। আমার একজন মা হবে, রাহুলের মতো একজন হাজবেন্ড হবে। বাহ, আমাদের রাহুলের হবু বউকে তো চমৎকার দেখাচ্ছে। ন্যাচারালি, সেটা তো স্বাভাবিক। সুন্দর তো দেখাবেই বলুন। ওকে সাজানোর জন্য যেগুলো ইউজ করা হচ্ছে প্রত্যেকটা ভীষণ এক্সপেন্সিভ, ভীষণ এক্সক্লুসিভ। অ্যাকচুয়ালি সবকটা তো ওই বিদেশ থেকেই আমি নিজে হাতে আনিয়েছি, হাই-ফাই ব্র্যান্ডেড। আমি ওই নিজের বৌমাকে সাজানোর ব্যাপারে না ঠিক কোনো কম্প্রোমাইজ করতে চাই না। জিনিসগুলো যত দামি হোক, ওর এই মায়াকারা মুখের কাছে না জিনিসগুলোর কোনো দাম নেই। হ্যাঁ, মেকআপ করে মিলিকে খুব সুন্দর লাগছে, ঠিক কথা, কিন্তু মেকআপ ছাড়াও ওকে ঠিক এইরকমই সুন্দর দেখতে লাগতো। আর ওই চোখ দুটো দেখলেই আমার তো আদর করতে ইচ্ছে করে। তোমাদেরকে কিছু একটা বলার ছিল। বলছি যে, হ্যাঁ বল না মা। আমি ভাবছি যে বিয়েতে না আমার মায়ের বিয়ের বেনারসিটা পরবো। এতবার করে বললাম পুরো বিয়েটা সমস্তটাই স্পন্সরশিপে হচ্ছে, আর উনি বেনারসির ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট না করে মায়ের পুরনো জেলজেলে সস্তা আদিকালের বেনারসি পরবেন। পরাচ্ছি তোমাকে মায়ের বেনারসি। এটা এখানে কি করে এলো? কে রেখেছে? কে রেখেছে এখানে? অসভ্য মেয়েটা কাল নেমন্তন্ন করতে এসেছিল পাপড়িকে, করে দিয়েছি একেবারে। কোন মেয়ে? ওই রাহুলের সাথে যার বিয়ে হচ্ছে? আরে হ্যাঁ হ্যাঁ, মিলি। তুই তো কাল রাতে অনেক দেরি করে বাড়ি ফিরেছিস, তাই জন্য তোকে কিছু বলা হয়নি। যেমন রাহুল আর তার গোষ্ঠী, তেমনি ওই নির্লজ্জ বেহায়া মেয়েটা। দূর করে তাড়িয়ে দিয়েছি ওকে। মা, রাহুল খারাপ, আমি মানছি, অত্যন্ত খারাপ, কিন্তু বিশ্বাস করো মেয়েটা অতটা খারাপ নয়। সরল, বোকা, অনেকটা দিদিভাইয়ের মতন। দিদিভাই যেরকম অনুজদাকে ভালোবেসে বিশ্বাস করে। কি বললি তুই? মেয়েটা খারাপ নয় না। ওই রাহুলের সঙ্গে নোংরা ভিডিওটা দেখার পরেও তুই তো নিজের দিদির সঙ্গে ওই মেয়েটা তুলনা করছিস। আরে তোর মাথা ঠিক আছে তো? হ্যাঁ, তোর মাথা ঠিক আছে তো? তুই রাহুলের হবু বউয়ের প্রশংসা করছিস অর্জুন? তুই লক্ষ্যভ্রষ্ট হয়ে যাসনি তো বাবা? সত্যি কথা বল আমাকে, সত্যি কথা বল। শোন বাবা, একটা কথা বলে রাখি, আর যেন কোনোদিন
কোনোদিন তোর মুখে ওই মেয়েটার প্রশংসা না শুনি। হ্যাঁ, কোনোদিন না, কোনোদিন না। মা তুমি এসো, তুমি রাহুল রায় বর্মন, রাহুল রায় বর্মন আর তার বিয়ে কেউ যাবে না, এই বাড়ি থেকে কেউ যাবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ম্যাম সাবধানে। মিলি, মিলি দেখে ড্রেসে যেন কাদা না লাগে আর মেকআপ যেন নষ্ট না হয়। পিছলে পড়ে না যায় যে কোনো মুহূর্তে। সত্যি বোকার হতো একটা। আরে বলেছিলাম বি কেয়ারফুল, কি করলে তুমি এটা? বেবি তোমার মনটা কোথায় থাকে? কাজের কথা ভুলে যাও, ক্যামেরার সামনে দাঁড়িয়ে সামান্য কথাটুকু বলতে পারো না, পোস্টটুকু দিতে পারো না। সরি রাহুল, আই এম ভেরি সরি। আমি না খুব চেষ্টা করছিলাম, কিন্তু এভাবে পড়ে যাব আমি বুঝতে পারিনি। আই এম ভেরি সরি। আমি কিন্তু ইচ্ছা করে এটা করিনি, তুমি বিশ্বাস করো। হ্যাঁ বুঝতে পারো, মানে কিছু পারো না পারো এক্সকিউজটা দিতে পারো। বেবি তুমি আমার উড বি ওয়াইফ, আমাদের দুজনের একটা পাবলিক ইমেজ আছে, প্রচুর ফ্যানের আমাদের ফলো করে, আর তুমি এইভাবে কাজ। আমি 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 জানি না এই ভিডিও অ্যাপ্রুভ হবে কিনা, সিরিয়াসলি জানি। ক্লিন ইয়োরসেলফ। সত্যি আমি কি বোকা না? খুব বোকা আমি। আজকে এরকম একটা স্পেশাল দিন, আর আজকে আমি রাহুলকে রাগিয়ে দিলাম। এমন সব কাজকর্ম করি যে নিজের আনন্দ নিজেই মাটি করে দিই। বেলুনের কথা কি শুনলাম? কে লাগিয়েছে বাবুয়ের বাইকে বেলুন? দেখি তো, হলো কি হলো? কি ইয়ার কি হচ্ছে নাকি? সব বিষয় নিয়ে ইয়ার কি করতেই হবে? যাও নিজের নিজের ঘরে যাও, যাও। মা ওরা ইয়ার্কি মারছে, সেরকম কিছু হয়নি আসলে। আসলে কি বাবুই? না না, আমি ভাবতেও পারছি না তুই কি করতে চাইছিস। মা তুই কি সত্যি সত্যি লক্ষ্য থেকে সরে যাচ্ছিস? তাহলে কেন বেঁচে আছিস তুই? কোন দিকে তোর লক্ষ্য হওয়া উচিত সেটা ভুলে গেছিস? না না, আমি ভাবতে পারছি না তুই আমার ছেলে হয়ে তুই এইভাবে বদলে যেতে পারিস। তুমি এরকম উত্তেজিত কেন হচ্ছ? আমি কোনো লক্ষ্য থেকে সরিনি, আমার বন্ধুরাও বাইকে বেলুনগুলো লাগিয়ে দিয়ে গেছিল, ব্যাস। বেলুন নিয়ে সমস্যা তো খুলে দিচ্ছি। শান্ত হও এবার, হয়েছে? থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ। তুমি আমার মন ভালো করে দিলে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোর বরের নামেই তো পুজো হচ্ছিল, হ্যাঁ তাই তো? সেই পুজোটাকেও তুই ধরে রাখতে পারলি না, সবকিছু একেবারে ছত্রাকার করে দিলি তুই। আচ্ছা দিদি, তুই তোর বরকে ধরে রাখতে পারবি তো দিদি? হ্যাঁ
তুমি আমাকে মারলে মা। কি করলে মা তুমি এটা? ধরলি কেন ওকে তুই? পড়ে যেত, সেটাই উচিত ছিল। এমনিতে তো মানসিকতা এত নিচে নেমে গেছে, এত নিচে নেমে গেছে যে বেয়ান বেয়ান আমি জানি এখন দোয়েলের মা আপনি হয়ে গেছেন, কিন্তু কি বলুন তো, আমি তো জন্মদাত্রী মা, সেই জন্য আমার মেয়েকে শাসন করার পূর্ণ অধিকার আমার আছে। আমার সবচেয়ে অবাক লাগছে কি বলুন তো, আমার মেয়েদের তো আমি এরকম শিক্ষা দিয়ে বড় করিনি, তাহলে আমার এই মেয়েটা কোথা থেকে এই শিক্ষা পেল? কোথা থেকে? ছি ছি দোয়েল, আমি সেই এসে থেকে তোর এই অসভ্যতাগুলো দেখে যাচ্ছি, আর সামলাতে পারলাম না নিজেকে, জানিস তো আমার কি মনে হচ্ছে বলতো, এই সব দেখার থেকে আমার মরে যাওয়া ভালো ছিল। হ্যাঁ তো তাই তো মা, দিদি তো এখন তোমাদেরকে আর্থিকভাবে সাহায্য করে, তাই না? আমি তো তোমাদের জন্য কোনোদিন কিছু করতে পারিনি, দিদির পয়সা এখন তোমরা খাও, সেই জন্যই তো তোমরা এরকম করো। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে বলছি, ছেড়ে দে। ও মা তুমি শান্ত হও মা, প্লিজ শান্ত হও প্লিজ। তুমি প্লিজ ওকে না বকে আগের মতো করে দাও, তুমি পারবে, আমার দিদিটাকে আমার বিয়ে দাও মা প্লিজ। না পারবো না রে, তুই শুনলি না কি বললো? ছাড় চল দিদি, আমার কথা শুনুন, একটু কিছু মুখে দিয়েছেন, এরভাবে খালি মুখে যাবেন না দিদি। দেখুন আপনি একটু মাথা ঠান্ডা করুন, একটু জল খান, একটু জল খাবেন, জল। শান্ত হন দিদি, কিছু খাবো না ভাই, আজ আসি। না 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 সুমিত্রা, এরকম পুজোর বাড়িতে করতে নেই। হ্যাঁ তুমি তো সব বোঝো, তাহলে দেখো আমি বুঝিয়েছি, এটা তোমার রাগ নয় মা, এটা তোমার বুকের ভেতরের যন্ত্রণা। আমি জানি, আমি বুঝতে পেরেছি। না মা আমার কথা শোনো, আজকের দিনে এরকম করতে নেই, তুমি একটু খেয়ে দিয়ে যেও, কেমন? আজকে ক্ষমা করে দিন মাসি, না এই প্রসাদ আমার কথা দিয়ে না উঠবে না। না মা পারবো না মাসিমা, না আচ্ছা আচ্ছা না মা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দাদা ভাই সবকিছু তো খুব স্ক্যাটার্ড হয়ে আছে, আর সময়ও বেশি নেই, আমি হেল্প করে দিচ্ছি তোমায়। প্লিজ জয়, তুই এই কয়েকদিন অনেক হেডেক নিয়েছিস, আর তাছাড়া তোকে আজকে থেকে একটা নতুন উইং সামলাতে হবে। তুই একটা কাজ কর, তোকে একটা নতুন জায়গায় নিয়ে যাচ্ছি। সে কোথায়? এক সেকেন্ড, জানবি সবটা, তার আগে আমার ফোনে চার্জ নেই, আমি একটু ফোনটা কেবিনে চার্জে বসিয়ে দিয়েছি। ওয়েট স্যার, আমি হেল্প আমাকে দিন না, আমি ফোনটা চার্জে বসিয়ে দিচ্ছি। কি না না, আমার ফোন আমি নিজেই চার্জে বসাতে পারি। আরে না না, কোনো অসুবিধা নেই, আমি চার্জে দিচ্ছি, আমি চার্জে বসিয়ে দিচ্ছি। চল আয়, চল তোকে একটা জায়গায় নিয়ে যাবো, চল আয় না। আরে আয় না, আয় দিকে। এইটা হচ্ছে, অবাক হচ্ছিস দেখে, হোস না। শোন, এটা হচ্ছে আজ থেকে জয়রাজ ব্যানার্জির পার্সোনাল কেবিন। হ্যাঁ, এটা হচ্ছে তোর পার্সোনাল ল্যাপটপ, এটা হচ্ছে তোর নেম প্লেট জয়রাজ ব্যানার্জি, আর আজ থেকে এই কেবিনটা তোর কেবিন। কেমন লাগছে? ফোনটা তুলছেন না কেন সোমরাজ বাবু? ইচ্ছে করছে না বাড়ি ভর্তি লোকের সামনে গিয়ে মালিনী ব্যানার্জির মুখোশটা টেনে ছিঁড়ে ফেলে দিই, কিন্তু এই মুহূর্তে সোমরাজ বাবুকে এই বিপদের থেকে উদ্ধার করাটা বেশি দরকার। সোমরাজ বাবু ফোনটা তুলুন। কোথায় আমাদের ডিজাইনার? কোথায়? এখনো আসছেন না কেন? এসে পৌঁছননি এখনো, কি আশ্চর্য। শোনো, এই একটা কথা মাথায় রাখো, এই প্রজেক্টের ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ডিজাইনার এবং ডিজাইন। তো উনি কেন এসে পৌঁছচ্ছে না? ওনাকেই তো পিচ করতে হবে। আরে ভাই, এটা কোনো বিজনেস স্ট্র্যাটেজি নয় যে আমি বোঝাবো। কাম অন, বোঝো। স্যার, আমি অনেকবার ওনাকে ফোনে ট্রাই করছি, ওনাকে ফোনেই পাওয়া যাচ্ছে না। মানে এই ফোনে পাওয়া যাচ্ছে না মানে এটা কি বলছো তুমি? আর 10 মিনিটও হাতে নেই, ফোনটা দেখি, ফোনে পাওয়া যাচ্ছে না।
কাজ হয়ে গেছে বৌদি, ঘুষ খাইয়ে ডিজাইনারকে আটকে দিয়েছি। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। মিস্টার আইচ, আপনারা যে বিজনেস প্রপোজালটা দিয়েছেন তাতে আমাদের কোনো অসুবিধা নেই, মানে আপনাদের যে ক্লজগুলো রয়েছে সেগুলো আমাদের খুবই পছন্দ হয়েছে, কিন্তু 13 নাম্বার ক্লজটা। এক মিনিট, আগে আপনাদের ডিজাইনে কনভিন্স হতে হবে আমাদের মিস্টার ব্যানার্জি, তারপর তো ক্লজ নাম্বার 13, 14 শো অন। হ্যাঁ, আপনাদের ডিজাইনগুলো দেখান প্লিজ। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। রূপক, কি ব্যাপার বলুন তো মিস্টার ব্যানার্জি, 30 মিনিট হয়ে গেল, এখনো পর্যন্ত একটা ডিজাইনও দেখতে পেলাম না। আপনারা যদি প্রিপেয়ার্ড না থাকেন তাহলে শুধু শুধু আমাদের ডেকে এনে সময় নষ্ট করছেন কেন? দেখুন, এরকম ইরেসপন্সিবল একটা অর্গানাইজেশনকে কিন্তু কোনোদিন সরকার 10 কোটি টাকার প্রজেক্ট দেবে না। আপনারা কিন্তু আর কোনোদিনও টেন্ডার ফাইল করতে পারবেন না, বলে দিলাম। ব্যাপারটা এরকম নয়, মানে আমাদের ডিজাইন রেডি, সমস্তটাই রেডি আছে। ও রেডি? তা কোথায় সেসব, কোথায়? অ্যাকচুয়ালি আমাদের ডিজাইনার এখনো এসে পৌঁছননি। বাহ বাহ, তা সে কথা আপনি এখন বলছেন? হ্যাঁ, মানে প্রজেক্ট সাবমিশনের সময় ঠিক একই কথা বলবেন, তারপর ওই ডেডলাইন ফেল করবেন, তাই তো? আপনাদেরকে ব্ল্যাক লিস্টেড করা হলো, আর কোনোদিন কোনো সরকারি টেন্ডার পাবেন না। সরি 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 আমার খুব দেরি হয়ে গেছে, আমাকে 10টা মিনিট সময় দিন। আমি ব্যানার্জি টেক্সটাইলের ডিজাইনার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি আমার কাছে যে মুক্তি চেয়েছিলে সেটা আমি তোমায় দিলাম। ভালো থেকো সৃজন। না মা, পর্ণা কিন্তু চলে যাচ্ছে, ও কিন্তু সত্যি সত্যি চলে যাচ্ছে। মা মা, এই সংসারে গোলক দাদায় পাক খেতে খেতে আমি আমার আত্মসম্মানটা খুইয়েছি, কিন্তু তুই তো খুয়াসনি, তাই তুই আমার গর্ব। তুমি আমাকে আশীর্বাদ করেছি ঠিক, আমি তোকে কি আশীর্বাদ করবো রে মা? আমি তোকে সম্মান করি। এই যে আত্মসম্মান খোয়াবি না বলে, ভালোবাসার ভিক্ষে চাইবি না বলে এক কাপড়ে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে পারছিস, এই তেজটা যেন বজায় থাকে। একজন মেয়ে হিসেবে আমি তোকে নমস্কার করছি মা। আজ তোকে আমি আটকাবো না। নতুন বৌদি তুমি। মঙ্গলা, তোকে কি বুঝিয়েছি? বলেছি না আজকে কেউ চোখের জল ফেলবে না। দারুণ বিধি জীবন যে ধোকার টাটি, জনম মরণ ঘুরছে পাকে সকাল। কি তোমার চোখে জল? আমার মেয়েকে আমি চোখের জলে বিদায় জানাবো? হ্যাঁ, আমি কি কাঁদছি? হ্যাঁ, আমি কাঁদছি? এই কেউ কাঁদবে না। শোন, যাওয়ার আগে একবার দাদু ভাইয়ের সাথে দেখা করে যা। তুমি আমার কাছে যে মুক্তি চেয়েছিলে সেটা আমি তোমায় দিলাম। আমি চলে যাচ্ছি। তুমি তো খুব সাদা মনের মানুষ, তোমার মনে কোনো প্যাঁচগোছ নেই। তুমি কিন্তু একটু মানুষ ছিল। খারাপ মানুষের থেকে নিজেকে একটু বাঁচিয়ে রেখো।
দেখো শ্রীজ, পর্ণা, না না মা পর্ণা কিন্তু চলে যাচ্ছে, ও কিন্তু সত্যি সত্যি চলে যাচ্ছে মা। মা জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কোথায় যাবে বৌদি ভাই? বাড়িতেই যাব। সবাইকে জানিয়েছো? না, এখনো কাউকে জানাইনি, আর জানাতে এখন পারবো না। আসলে বাবা মা তো এখানে নেই, এখন দূরে আছে, সব কথা তো আর ফোনে বলা যায় না, তাই না? আর ওনারা যদি এখন এই কথাটা শোনেন খুব দুশ্চিন্তা করবে, ভেঙে পড়বে। তাই এখন আর কিছু বলবো না, আগে ওনারা ফিরুক তারপর। আমি তাহলে পিকলুকে একটা ফোন করি, ও তো বাড়িতেই হবে। না না, এখন পিকলুকে কিছু জানাতে যেও না, ওই কথাটা শুনলে খুব ভেঙে পড়বে গো। আমি ওকে পরে আস্তে ধীরে বুঝিয়ে বলবো, আগে দেখি পরিস্থিতি কি হয়। মোদি ভাই, তুমি এই ডিভোর্সটা এত সহজে মেনে নেবে? একবারও লড়াই করবে না, একবারও মেজদাকে বোঝাবে না যে ভুলটা ওর? চয়ন, তোমার মেজদা তো আর এখন ছোট নেই, সে তো বড় হয়েছে, বিয়ে করেছে, স্বামী হয়েছে। তোমার মেজদা যদি নিজে থেকে আমার স্বামী হতে না চায়, আমার দায়িত্ব নিতে না চায়, তাহলে সেখানে তো আমার কিছু করার নেই। আমি তো স্ত্রী হিসেবে টাকা, সম্পত্তি, গয়না হিসাবের উপরে অধিকার চাইনি। আমি শুধু অধিকার চেয়েছিলাম আমার স্বামীর ভালোবাসার উপর, তার সম্মানের উপরে, বিশ্বাসের উপর। আর সেই অধিকার তো আইনের লড়াই লড়ে পাওয়া যায় না চয়ন। তাই আমি এই ডিভোর্সটাতে আর কোনো বাধা দেব না। ওদের লয়ার আমাকে যেখানে সই করতে বলবে আমি সেখানে সেখানে সই করে দেব। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এখন শাড়ির কথা শাড়ি শ্রীনিকেতনের আউটলেটেই পাওয়া যাচ্ছে, নতুন স্টকও এসেছে। হ্যাঁ, মোদি ভাই, এখনো শাড়ি কথার সাথে জড়িয়ে আছো? আমাদের ভুলে যাবে না তো? চয়ন, আমি তোমাদেরকে ভুলে যাব? কি বলছো বলো তো তুমি এসব? আর হ্যাঁ, একটা কথা কিন্তু মনে রেখো, তোমরা যখনই সময় পাবে তখনই কিন্তু আমাদের বাড়িতে চলে এসো। আমরা সবাই মিলে আড্ডা দেব, মজা করব, পার্টি করব, মনে থাকবে তো? মোদি ভাই, সব না আমারই দোষ। আমার আর রুচিরা সম্পর্কটা যদি এই জায়গায় না যেত, তাহলে তোমাদের সম্পর্কটাতেও এত তিক্ততা আসতো না। সব আমার দোষ বৌদি ভাই। এটা কিন্তু তুমি ভুল কথা বলছো। কোনো সম্পর্ক ভেঙে যাওয়ার পিছনে অন্য কোনো সম্পর্কর হাত থাকে না। আর একটা কথা, আমি যখন বলেছি যে আমি রুচিকে দত্তবাড়ির বউ করে পাঠাবো, তখন কিন্তু আমি আমার কথা রাখবই। আর এই যে তোমাদের বিয়েতে কিন্তু আমি নাচবো, বুঝেছ? চয়ন, চলো এবার আমরা এখান থেকে যাই, এরপরে যে আমি আর নিজেকে সামলাতে পারবো না। চলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি বরঞ্চ চলি, বুঝলে? কি ব্যাপার, রোহিত রায়চৌধুরী এইসব শুনেও সাহায্য করতে চাইছে না? এটা কি হচ্ছে? কথা বলা শেষ হলো না শাকচুনি ম্যাডামে।
আর কখন যাব আমরা? ইচ্ছে তো করছে সেকে ঘর থেকে টেনে আনতে। কিন্তু না, আমি তো এসব করতে পারবো না, তাহলে আমার আর রক্ষে থাকবে না, স্যার আমার কানটা টেনে ছিঁড়ে দেবে। আমি যে কি করব? রোহিত, কি ভাবছো? সাহায্য করতে পারছো না বলে ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছ, তাই তো? জানি তো আমি। তুমি এসব নিয়ে একদম ভেবো না, কেমন? আমি ম্যানেজ করে নেব। এবার আর সাহায্য না করে পারবে না। চলি তাহলে। শালিনী, এক মিনিট দাঁড়াও, আমি এখনই আসছি। ফুলকি দাস, তোমাকে তো আমি এবার টোকা মেরে ফেলে দেবো। কি এখানে বসে আছো কেন? আপনার জন্য অপেক্ষা করছি, আমরা তো বেরোবো। এক মিনিট। কমল, কমল, হ্যাঁ শোন না, আমি একটা ইম্পর্টেন্ট কাজে আটকে পড়েছি, তুই একটা হেল্প করে দে। তুই ফুলকিকে ডক্টর সেনের কাছে নিয়ে চলে যা। আমি মানে? আরে ফুলকির অসুবিধাগুলো তো তুই বুঝিয়ে বলবি। তুই যা না, তুই ডক্টরের কাছে পৌঁছে আমাকে একটা ফোন করে দিস, আমি ফোনে সব বুঝিয়ে বলে দেবো, প্রবলেম হবে না। কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা মিস করিস না, ডক্টর সেনের অ্যাপয়েন্টমেন্ট কিন্তু বারবার পাওয়া যায় না। কিন্তু কি অদ্ভুত ছেলে রে তুই! আরে তুই নিজেই অ্যাপয়েন্টমেন্টটা বুক করলি, এখন তুই নিজেই বলছিস যাবি না? আরে তখন কি আমি জানতাম যে শালিনী আসবে? জানতাম না তো। শালিনীর জরুরি একটা দরকার আছে, শি নিডস মাই হেল্প, সেজন্যই আমাকে। তুই যা না, ওখানে পৌঁছে আমাকে একটা ফোন কর, আমি কথা বলে দেবো, প্রবলেম হবে না কোনো। প্লিজ যা। আমি তোমার দাদার সাথে কেন যাব? আমি বলছি বলে যাবে। অসুবিধা আছে তোমার? ফুলকি বায়না করবে না একদম। এই করে করেই তুমি মাথায় চড়ে বসছো। এই বাড়িতে তোমার তো সব কথাই মানা হয়, হয়তো। তাহলে আজ আমি একটা কাজে আটকে পড়েছি, তোমার হেল্প করবে বলছে, কি অসুবিধা হচ্ছে তোমার? কেন বায়না করছো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শালিনীর কি এমন কাজ পড়লো যেটা তুমি একা করতে পারো? সত্যিই তো, এত নাম ডাক, এত টাকা পয়সা, ওর কাজ করার জন্য কি লোকজনের অভাব আছে ভাই? এই কথাগুলো কেন বলছিস দিদি? মানে কি এই কথাগুলোর? আমি যখন সুপার স্টোরটা তৈরি করছিলাম তখন তো আমার চারপাশে প্রচুর এক্সপার্টসরা ছিল, আর অ্যাজ সাচ টাকা পয়সার অভাব ছিল না। তাও তো জেঠুমণি, কাকুমণি, তমাল, পিয়াল ছিল আমার সাথে, সাহায্য করেছে তো আমাকে। এইসব সময় মানুষ নিজের মানুষগুলোকে কাছে চায়। নিজের মানুষ পাশে থাকলে মানুষ একটু বল ভরসা পায়, ঠকে যাচ্ছি না অ্যাটলিস্ট এই আশ্বাসটুকু তো পায়। ও, তার মানে তুই বলতে চাইছিস যে শালিনী তোর কাছে ওই আশ্বাসটাই পেতে এসেছে? মানে যেই মেয়েটা তোর মুখের উপর বলে দিল যে তোর দ্বারা কিছু হবে না, সেই মেয়েটা আজকে এসেছে তোর কাছে আশ্বাস পেতে। মা, ফার্স্ট অফ অল শালিনী যে এসেছে সেটা তোমাদের কাছে লুকোনো নয়, লুকিয়ে দেখা করছি না আমরা। শালিনী যে কারণেই আসুক, ওর প্রতি আমার একটা ডিউটি তো আছে। যাই হয়ে যাক না কেন, এককালে তো আমি ওকে বিয়ে করেছিলাম, স্ত্রী ছিল আমারও।
প্রতি একটা মিনিমাম দায়িত্ব তো আছে আমার। এখন পরিস্থিতির চাপে ঝোঁকের মাথায় কখন কে কি বলেছে সেই সব ধরে বসে থাকতে হলে আজকে ডেটে আমার অনেকের সাথেই কথা বলা উচিত নয় মা। ভুল বলছি আমি? কারণ আজকে এই কথাগুলো উঠছে কেন? উঠছে কারণ ফুলকি দাস চেয়েছে যে আমি ওকে নিয়ে যাবো ডাক্তারের কাছে। হ্যাঁ, জেদ করছে ও, আর তোমরা ওকে সাপোর্ট করছো। কোনো মানে হয় ওর এই জেদটার? দেখো মা, রেগে বলছি না, আমি ঠান্ডা মাথায় বলছি। আমি যখন আজকে বলেছি যে ফুলকি তো অমলের সঙ্গে যাবে ডাক্তারের কাছে, তখন ও তো অমলের সঙ্গেই যাবে, আমি যাবো না কোথাও। হয়েছে? আচ্ছা ঠিক আছে, আমি তমাল দাদার সাথেই যাব। মা, দিদি, দি ভাই, তোমরা আমার ব্যাপারে বলতে এসে কথা শুনো না তো। আর স্যার, আপনি যান, আপনার তো দেরি হয়ে যাচ্ছে। আপনার জন্য তো মানে আপনার জন্য তো শালিনী ম্যাডাম অপেক্ষা করছে না, আপনাদের দেরি হয়ে যাচ্ছে, আপনি যান। এইভাবে আমার সামনে কথা বলবে না, ঠিক আছে? ভেবে চিন্তে কথা বলো, না হলে কিন্তু সত্যি সত্যি পেটানি খাবে তুমি আমার কাছে। কমল, নিয়ে যাও ডাক্তারের কাছে। আমার মাথা কিন্তু প্রচন্ড গরম হচ্ছে, নিয়ে যাও ওকে এক্ষুনি। রোহিত, মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর। আমি দেখে নিচ্ছি এদিকটা, তুই ঘরে যা। যা মেজরিটি, যাও তোমরা ঘরে যাও। কি দাঁড়িয়ে রইলি কেন? যা না ঘরে, জানা রে বাবা। উফ, এত রাগ ভালো না, যা ঘরে যা। তমাল তো ঠিক কথাই বলেছে। হাজার হোক, শালিনী তো বাইরের লোক, তার সামনে চিৎকার চেঁচামেচি করা উচিত না। কাকি চলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দাদা নমস্কার, বলছি একটা উপকার করতে পারবেন? বলছি আমার কাছে এইগুলো আছে, আপনি একটু এইগুলো থেকে একটু ছবি বের করে দিতে পারবেন আমায়? ये तो नेगेटिव है, आजकल ये सब चलता नहीं है दीदी। नेगेटिव वॉश कोई करता नहीं, এখন सब डिजिटल, मतलब ये लैपटॉप में सब काज होता है। দাদা একটু দেখুন না, কোনোভাবে কি সম্ভব না? আমার যে ছবিগুলো খুব দরকার। नहीं पॉसिबल है, मगर वो सब এখন আমি কাজ করা ছেড়ে দিয়েছি, फिर से निकालना पड़ेगा, खर्चा बहुत आएगा दीदी। দাদা যা খরচা হবে আমি সব দিয়ে দেবো, আমার কাছে যতটুকু আছে আমি সব দিয়ে দেবো টাকা, কিন্তু আমার সংসারটা ভেসে যাবে দাদা, আমার সংসারটা পুরো নষ্ট হয়ে যাবে। ছবিগুলো আমার দেখা খুব দরকার। ठीक है ठीक है ठीक है, आप शांत हो जाइए, मैं देखता हूँ। বাবুর তো কোনো ছবিই নেই। ये लास्ट फोटो है। দিদি পানি নেবেন? আপনি কি তবিয়ত খারাপ করছে? আপনি বসুন, বসুন এখানে। দাদা দাদা আমার জল লাগবে না, বসতেও লাগবে না, আমাকে একটা কথা বলতে পারবেন? বলছি যে এই ছবিগুলো কি কোনোভাবে মিথ্যে হতে পারে? মানে ওই হয় না ওই শপিং ফটো, আমার বোন কুসুম বলে ওই শপিং ফটো হতে পারে না? এগুলো ভুল হতে পারে কি? शॉपिंग फोटो वो क्या चीज है?
আরে শপিং ফটো দুজন মানুষকে এক জায়গায় আনা যায় কি সব করে না, ফোনের মধ্যে ওইসব হতে পারে গো। ओ लेकिन वो तो डिजिटल मतलब कंप्यूटर में होता है। नेगेटिव वॉश में वो कटछुपी संभव नहीं है दीदी। সম্ভব নয়? नहीं, बिल्कुल नहीं। তার মানে এই ছবিগুলো সত্যি, এগুলো সত্যি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। एक चीज बताइए, वो लड़की मतलब মেয়েটা কি নিয়েছে বলে মনে হয় আপনাদের? সেরকম কিছু নিয়েছে কিনা কিছু বুঝতে পারছি না, কিন্তু কিছু একটা তো নিয়েছে নিশ্চয়ই। কিন্তু আমার মনে হচ্ছে ও এখানে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে এসেছিল। আচ্ছা, वो आकर मतलब वो ऐसे কি বলেছিল? মানে অ্যাবনর্মাল कुछ जो আপনার কানে লেগেছিল, थोड़ा गोलमाल गंडोगोल কিছু? वो लड़की को पिंकी दीदी के घर में घुसने को देखा था। তুই কি করতে দেখেছিলি ওকে? वो पिंकी दीदी के घर में चुपके से घुस के और ड्रेसिंग टेबल का ड्रॉयर से कुछ कर रही थी और उसी समय मैं उसको जाके पकड़ी थी तो बोली। না না দিদি, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি চুরি কেন করব? আসলে এই ধরার হাতলটার মধ্যে অনেক ধুলো দেখলাম, তাই আমি আঁচল দিয়ে একটু মুছতে গেছিলাম। और तो और आने के बाद से ही पिंकी दी की तस्वीर देख के पूछ रहे थे ये कौन है, मिकी का तस्वीर देख के पूछ रहा था ये कौन है, सब कुछ लेके इतना उसको में बेचैनी था। और तो और ये धोपा से भी वो छुप छुप के बात कर रही थी। अकेले में छुप छुप के उनके साथ की কথা হচ্ছিল রে? हमको तो आके बोली वो जमाई बाबू का पंजाबी खुच्चे मिलचे ना, हमारे पास है कि नहीं। हमने कहा पिंकी दीदी का हस्बैंड मतलब जमाई बाबू का जमा। दिमाग खराब हो गया क्या? जमाई बाबू कहाँ से आएगा? না মানে বললো যে জামাই বাবুর পাঞ্জাবিটা। तुम्हें कोई पता नहीं है, तुम गलतफहमी है तुम। बस इतनी सी बात हुई थी, विश्वास कीजिए हम कुछ नहीं किया। मैं कुछ नहीं किया माँ जी, मैं कुछ नहीं किया। আমি না পিঙ্কিকে ফোনেও কোনোভাবে পাচ্ছি না। আচ্ছা, এই মেয়েটা আমাদের মেয়েটার কোনো ক্ষতি করলো না তো? কি উদ্দেশ্য নিয়ে এসেছিল ভগবানই জানে, আমার ভালো লাগছে না। বলছি দিদিমণি কি কোনো গুরুত্বপূর্ণ কাজে গেছেন? বাচ্চাটাকে নিয়েই যেতে হতো। কাজ বলতে তো ও শুধু একজনকে খোঁজা। কাকে খোঁজা? মেয়েটা তো মনে হচ্ছে রকির খোঁজ করতে এসেছিল, কিন্তু কেন? अच्छा, वो जो लड़की है ना, वो মেয়েটার কোনো फोटो, एड्रेस, फोन नंबर, मतलब कोई आइडेंटिटी कुछ है आप लोगों के किसी के पास? कुछ भी नहीं है, कुछ भी नहीं। अरे हमारा जो मौसी जी है ना, बहुत ही सीधी औरत है। मैंने पहले ही बोला था, ये सब सुन लीजिए, समझ लीजिए, मेरी बात कोई सुने तब तो। अब देखो क्या से क्या हो गया, देखो। বিশ্বাস করেছিলাম, দেখে তো ভদ্র ঘরের মেয়ে মনে হচ্ছিল। কি করে বুঝবো বলুন তো যে ওর পেটে পেটে এত কিছু? ও ফিরুক আগে, ওকে সব উত্তর দিতে হবে। मौसी जी, वो लड़कियां लौट के नहीं आएगी। हाँ मासीमा लौट आई, इतनी हिम्मत। एक बात जान लीजिए, নিজে থেকে যে ধরা দিলেন না, শাস্তিটা একটু কমে যাবে। জালিয়াতির জন্য আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। প্রভু, আমরা তো এখানে পবিত্রতার প্রমাণ নিতে এসেছিলাম, আমরা তো সেটা এখনো পাইনি। সখা, তুমি খুব সরল। তুমি কাদের থেকে প্রমাণপত্র নিতে চাইছো? ওই ব্রাহ্মণদের থেকে, যারা ক্ষুধার্ত বালকদের ভোজন দেওয়ার পরিবর্তে শাস্তি দিয়েছে, যারা তোমাদের মতো তৃষ্ণার্ত
পবিত্রতার প্রমাণপত্র নেওয়া উচিত। কিন্তু প্রভু, যদি আমরা প্রমাণপত্র না পাই তাহলে শিক্ষা প্রাপ্ত কি করে করব? সখা, তোমার কারোর থেকে প্রমাণপত্র নেওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি কানাইয়ের সখা। চলো, আর দেরি করো না। প্রভু, আমার সম্পূর্ণ বিশ্বাস ছিল যে তুমি অবশ্যই আসবে। হ্যাঁ প্রভু, দিদি ঠিক বলেছে। আমারও সম্পূর্ণ বিশ্বাস ছিল তুমি আসবে। আমি জানি তোমাদের তিনজনেরই বিশ্বাস ছিল যে আমি আসব। হ্যাঁ প্রভু। না না, প্রভু নয়, আজ থেকে তোমরা আমাকে কানাই বলবে, কারণ সবাই আমাকে ভালোবেসে কানাই বলে ডাকে। কানাই। প্রভু। না না, প্রভু নয়, কানাই। আমি বলছিলাম যে হ্যাঁ হ্যাঁ, বলো বলো সুধা। দিদি জিজ্ঞেস করছিল ওখানে ভোজন পাবো তো? ভোজন তো পাবে না, কিন্তু ওখানে আমার মায়ের হাতে বানানো মাখন পাবে। চলো চলো। কি হয়েছে ব্রাহ্মণদেব? আমার ভক্তের কি কোনো শিক্ষা অসম্পূর্ণ রয়েছে? আমাদের ক্ষমা করে দিন, আমাদের বড় ভুল হয়ে গেছে। ভুল? আর আপনার মতো জ্ঞানীর? অসম্ভব। যারা ভুল করে তাদের তো আপনারা শাস্তি দেন, তাদের শুধরে দেন। প্রভু, আজ পর্যন্ত আমি এটাই ভাবতাম যে ভগবান এই পুঁথি পত্র শ্লোকের মধ্যেই বাস করেন। যদি আমাদের এই অত্যাচার থামানোর জন্য প্রভু স্বয়ং নেমে আসতেন তবে ওনাকেও চিনতে পারতাম না। আমরা বুঝতে পেরে গেছি প্রভু। पोथी पढ़ पढ़ जगमुआ पंडित भया न कोई, ढाई आखर प्रेम का पढ़े सो पंडित होए। আমার কাছে পৌঁছানোর তো অনেক পথ আছে, কিন্তু যদি সে পথে অহংকার থাকে, অসত্য আর কপটতা থাকে, তাহলে আমাকে পাওয়া অসম্ভব। প্রভু, আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন। এর অর্থ হলো এই সংসারে গ্রন্থের কোনরূপ আবশ্যকতা নেই। না ব্রাহ্মণদেব, এই সংসারকে চালানোর জন্য গ্রন্থ, বেদ আর পুরাণের আবশ্যকতা আছে। তাই আমি এটা বলছি না যে আপনারা শাস্ত্র ত্যাগ করুন, কিন্তু নিজেদের প্রাধান্য বজায় রাখতে আপনাদের শাস্ত্র আর পুরাণের অপপ্রয়োগ করা উচিত নয়। নিজেদের জ্ঞান দিয়ে কাউকে ভয় দেখানো উচিত নয়, কারণ জ্ঞান কাউকে ভয় দেখাতে নয়, বরং তাদের পথ দেখানোর জন্য হয়। প্রণাম প্রভু। আপনাদের কল্যাণ হোক। চলো সখা সুদামা, বৃন্দাবনবাসীরা আমাদের জন্য অপেক্ষা করছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।